আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘর, ইবাদতের ঘর মসজিদে আসার বসার ইবাদত করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে জবান খুলে আওয়াজ করে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন, আমরা আলোচনা শুনছি আমাদের মাঝে প্রকৃত আশিক রাসূল কারা। আমাদের মাঝে প্রকৃত আশিক রাসূল হলেন তারা যাদের মধ্যে, যাদের কাছে চারটি গুণ সিফত থাকবে, তারা হলেন প্রকৃত আশিক রাসূল। এই চার গুণের বাহিরে এই চার গুণ যদি আপনার আমার মধ্যে না থাকে, তাহলে আমরা প্রকৃত আশিক রাসূল হতে পারলাম না। এক নাম্বার গুণ হচ্ছে ইত্তিবায়ে সুন্নাহ। দুই নাম্বার গুণ হচ্ছে বেশি বেশি দুরূদ পাঠ করা। তিন নাম্বার গুণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান, সম্মান, ইজ্জত রক্ষা করা। যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে ইজ্জত নষ্ট করে তাদেরকে প্রতিহত করা। এই তিন প্রকারের আলোচনা আমরা গত জুমাগুলোতে আলোচনা শুনেছি। বাকি আছে 4 নাম্বার প্রকার। 4 নাম্বার প্রকার হচ্ছে এমন কোন কাজ না করা যার দ্বারা রাসূল কষ্ট পান, এরকম কাজ না করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পান, এরকম কাজ না করা। তাহলে এই গুণটা যদি আপনার আমার মধ্যে থাকে, তাহলে আমরা প্রকৃত আশিক রাসূল হতে পারবো। এই চারটা গুণ থাকতে হবে। এখন আসুন, আল্লাহ রাসূল কষ্ট পান কি করলে, এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশরের 7 নম্বর আয়াতে বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহু কারীম তিনি বলেন, আমার রাসূল যা আদেশ করেন তোমরা তা পালন করো, আর তিনি যা নিষেধ করেন তার থেকে বিরত থাকো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা আদেশ করেন এটা না করা, আর তিনি যা নিষেধ করেছেন এটা করা, তাতে আল্লাহ রাসূল কষ্ট পান। এর চেয়ে বেশি কষ্ট পান যিনি নিষেধ করেছেন এই কাজটা। মোট কথা, গুনাহ কাজটা করা, এটা আল্লাহ রাসূল কষ্ট পান। গুনাহ আবার দুই ভাবে হয়, দুই ভাবে প্রকাশ পায়, দুই ভাগে গুনাহ করা যায়। একটা হচ্ছে গোপনীয় গুনাহ, আর একটা হচ্ছে প্রকাশ্য গুনাহ। প্রকাশ্য দিবালোকে দিব্যি গুনাহ করে যাচ্ছে, এই দুই প্রকারের মধ্যে যেটা প্রকাশ্যে গুনাহ হয়, এই গুনাহটা করলে আল্লাহ রাসূল আরো 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 বেশি কষ্ট পাবে, সবচেয়ে বেশি কষ্ট পাবে প্রকাশ্য গুনাহ। তো এই ব্যাপারে একটা হাদিস বলি। বুখারী শরীফের 6000
69 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিদিন, আমার উম্মতের সমস্ত মানুষকে আল্লাহ মাফ করে দিবেন, তবে মুজাহিদিন ব্যতীত। মুজাহিদিন কারা? যারা প্রকাশ্য গুনাহ করে। এই প্রকাশ্য গুনাহ 8 প্রকার আছে। 8 প্রকার নিয়ে আলোচনা তো করা সম্ভব না। এর মধ্যে অন্যতম হচ্ছে দাড়ি না রাখা। দাড়ি না রাখা এর চেয়ে সবচেয়ে বেশি কষ্ট পান রাহমাতুল লিল আলামিন। আজকের আলোচনার দ্বারা এটা পরিষ্কার হবে কি পরিমাণ কষ্ট পান এবং কি পরিমাণ তিনি তাকান। ওই হাদিসের মধ্যে আসছে ইল্লাল মুজাহিদিন, যারা নাকি প্রকাশ্য গুনাহ করবে, যারা প্রকাশ্য গুনাহ করবে কাল কিয়ামতের মাঠে এই উম্মতদেরকে আল্লাহ মাফ করবেন না, তাদেরকে জাহান্নামে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। মুজাহিদিন। আজকে আমরা দাড়ি নিয়ে আলোচনা করব। দাড়ি যদি আপনার শরীয়ত সম্মত না থাকে, আপনি যত ভুলি ভুলা, যত কথাই বলেন, আপনি নবীর আশিক হতে পারেন নাই। আর আপনি সবচেয়ে বেশি কষ্ট দেন রাসূলকে। এই দাড়ি নিয়ে কিছু কথা বলবো। এই কথা বলার আগে আমি একটু আপনাদেরকে আরেকটু মনোযোগ দেওয়ার জন্য বলবো, কথাগুলো কিছু শুনে। আমি যে মিম্বরে বসছি, এই মিম্বরটা হচ্ছে হকের আওয়াজ হবে, ঠিক না ঠিক? যদি এই হকের আওয়াজ না হয়, কাল কিয়ামতের মাঠে যারা এই হককে এড়িয়ে চলবে তাদেরকে আল্লাহ ধরবেন, জবাবদিহিতা করতে হবে। আমি দাঁড়িয়ে নিয়ে কিছু কথা বলবো। এই কথা কিন্তু সবাইকে ইসলাম করার জন্য বলবো, কাউকে টার্গেট করবে, কাউকে তুচ্ছ তাচ্ছিল্য অপমান হেয় করার উদ্দেশ্য আমি কথা বলছি। আল্লাহ এবং তার রাসূলের কথা বলছি, এটা টার্গেট করে কেউ নিজের উপর টেনে নেবেন না। আবার একটা কথা আছে, বলবেন যে এই কথাগুলো বললে আর ঘন্টা আমি বলতে দেখাইবেন না, ইয়ার দাঁড়িয়ে না, ইয়ার দাঁড়িয়ে নেই। তখন আপনার যে দাঁড়িয়ে আছে, এটা আপনি নিজেকে শুকরিয়া আদায় করেন, এই বুঝটা যা আল্লাহ আপনাকে দিচ্ছে। সুবহানাল্লাহ। কারণ তার তো বুঝ নাই দেখে আল্লাহ দিনের বুঝ দেন নাই দেখে তিনি দাঁড়িয়ে রাখতে পারেননি, আর আপনাকে দিছে এই জন্য রাখতে পারছেন। আজকের কথা, নিজেকে ইসলাহ, নিজেকে সংশোধন, নিজেকে ভুল ধরিয়ে দিব। যদি শরীয়ত সম্মত হয়, বুঝের সাথে মিল পড়ে, তাহলে মানবেন, নাহলে এটা নিয়ে আর দ্বিতীয় কাউকে প্রশ্ন করবেন না। যদি কোরআন এবং হাদিসের মধ্যে হয় তাহলে পালন করে, তাহলে আপনি জবাব আপনি দিয়ে, আর আমার কথা আমি বলে যাচ্ছি। এখন আসুন, দাড়ি না রাখলে নবীর প্রকৃত আশিক হওয়া যাবে না। দাড়ি রাখার গুরুত্ব, দাড়ি রাখার গুরুত্বের ব্যাপারে একটি হাদিস বলি। ওই হাদিসে দাড়ি লাগি নামে একটি হাদিস আসছে। ওই হাদিসের মধ্যে ফেরেশতারা ওই দাড়িগুলোর মধ্যে জন্য মাসা, আর মহিলাদের জন্য যে মহিলারা চুল রাখে সুন্দর করে লম্বা করে, তাদের জন্য আল্লাহ কাছে বাচ্চা। সুবহানাল্লাহ। মাফসান ফেরেশতারা বলেন সুবহান, ওই পবিত্র সত্তা যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাদের পুরুষকে দাড়ি দিয়ে সৌন্দর্য করেছেন আর মহিলাদেরকে চুল দিয়া সৌন্দর্য মণ্ডিত করেছেন, বলে সুবহানাল্লাহ। দাড়ি রাখার গুরুত্ব, আল্লাহ রাসূল কি দাড়ি রেখেছেন? আগে আসে এই কথা। যেমন বুখারী শরীফের হাদিস 746 নম্বর হাদিস, প্রত্যেকটা হাদিস লিখে রাখেন, গুগলে চাপ দিবেন পাবেন।
746 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করে, ওগো আল্লাহর রাসূলের সাহাবা, আল্লাহর রাসূল যে যোহর এবং আসরের নামাজ পড়তেন, আপনারা কেমনে বুঝতেন যে তিনি কেরাত পড়ছেন? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূলের সাহাবা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা বুঝতে পারতাম আল্লাহর রাসূল যোহর এবং আসরের নামাজ যখন আদায় করতেন তখন আমরা বুঝতাম। কেমনে বুঝতেন? ইয়াকরাউ ফি যহরি ওয়াল আসর, আসর এবং যোহরের নামাজ যখন আদায় করতেন কেমনে বুঝতেন কেরাত পড়তেছে? এখন যোহরের কেরাতে তো আর আসরের কেরাতে সেহরি কেরাত নাই, সেহরি কেরাত আস্তে পড়তে হয়, গোপনীয় পড়তে হয়, বুঝতেন কেমনে? আল্লাহ রাসূল যখন আসর এবং যোহরের নামাজ পড়তেন তার দাড়িগুলো নড়াচড়া করতো, বলেন সুবহানাল্লাহ। তাই নড়াচড়া যে করতো তার দাড়ি কি ছোট ছোট ছিল না লম্বা ছিল? লম্বা ছিল। তার দাড়িগুলো লম্বা ছিল, এই জন্য আমরা বুঝতে পারতাম তিনি দাঁড়িয়ে রাখতেন। আরেকটি হাদিস মুসলিম শরীফের 2346 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আল্লাহর রাসূলের চুল, মাথার চুল এবং দাড়ি এত ছোট ছিল আর কয়েকটা চুল সাদা হয়ে গেছিল। এটা আমরা বুঝতাম কখন? যখন তিনি তেল দিতেন, এবং তিনি যখন তেল দিতেন লম্বা দাড়ির মধ্যে, তখন আমরা বুঝতে পারতাম। সুবহানাল্লাহ। এই দুই হাদিস দ্বারা কি বুঝলেন? আল্লাহ রাসূলের দাড়ি ছিল। এমনকি লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম একজনও প্রমাণ দিতে পারবেন না যে তার দাড়ি ছিল না। একজনকেও আপনারা প্রমাণ দিতে পারবেন না, এমন কোন মানুষ নাই যে দাড়ি ছিল না। লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম প্রত্যেকেরই দাড়ি ছিল। এই ব্যাপারে এমনকি প্রত্যেক নবী রাসূলগণের জামানায়ও দাড়ি ছিল, এই ব্যাপারে এক হাদিস। ওই হাদিসটা আসছে মুসলিম শরীফের 261 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আশুম মিনাল ফিতরাত, 10টি কাজ হচ্ছে স্বভাবজাত কাজ, এটা ফিতরাতের অন্তর্ভুক্ত, প্রত্যেক নবী রাসূলের জামানায় ছিল। সুবহানাল্লাহ বলেন। এটা প্রত্যেক নবী রাসূলের জামানায় ছিল। কি ছিল? 1 নাম্বার কুসুস শারিবি, কুফ মুজ খাটো পড়া, কেটে ফেলা, সেটে ফেলা। 2 নাম্বার ইফাউল লিহিয়াতি, দাড়িকে লম্বা করা। প্রত্যেক নবীর জামানায় ছিল, প্রত্যেক নবীর জামানায় দাড়ি লম্বা করা ছিল। তার আরো 8টা আছে। আজকে যেহেতু এই ফিতরাতের আলোচনা, দাড়ির আলোচনা, এই জন্য দাড়ির আলোচনাটা করি। ইফাউল লিহিয়াতি, দাড়ি লম্বা করা, এটা প্রত্যেক নবীর জামানায় ছিল। কেমন ছিল? বাইহাকী শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে সপ্তম আসমানে তিনি উঠলেন। সপ্তম আসমানে দেখলেন তার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরের সাথে হেলাত দিয়ে বসা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আমি আমার পিতাকে সালাম দিলাম। সালাম দেওয়ার পরে প্রত্যেকটা অঙ্গের দিকে তাকালাম, আর আমার অঙ্গের দিকে তাকালাম। তাকাইয়া দেখি প্রত্যেকটা অঙ্গ আমার অঙ্গের সাথে হুবহু মিল। বলেন সুবহানাল্লাহ। দাড়ির দিকে তাকাইলাম, দাড়ির দিকে তাকাইলাম, আমার দাড়ির দিকে দিলাম, দেখলাম সেম মিল। বলেন সুবহানাল্লাহ। কোন মেরাজ থেকে যখন আমি পঞ্চম আসমানে নামলাম, দেখলাম হারুন আলাইহিস সালাম বসে। হারুন আলাইহিস সালামের দিকে দৃষ্টি দিলাম, এটাও বাইহাকী শরীফের হাদিস। দৃষ্টি দিলাম, দেখলাম হারুন আলাইহিস সালামের দাড়ি, কিছু দাড়ি, কয়েকটা দাড়ি, ওই কয়েকটা দাড়ি লম্বা। এই দাড়িগুলো তো লম্বা, কয়েকটা দাড়ি সাদা হয়ে গেছে। সুবহানাল্লাহ। লম্বা হয়ে গেছে। ওই দাড়িগুলো দেখলাম। আচ্ছা, এখন আসুন
হারুন আলাইহিস সালামের যে দাড়ি ছিল এটা কোরআনেও আছে। সুবহানাল্লাহ বলেন ধরে, এটা কোরআনেও আছে। অনেক মানুষ প্রশ্ন করেন, আপনি এই মোল্লা মুরব্বিরা হুজুররা দাড়ি নিয়ে এত কথা বলে, এটা তো কোরআনে নাই। আরে ভাই, আপনি কোরআন পড়ার যোগ্যতা আপনার ভাই নাই, এজন্য আপনি বুঝেন নাই। আমি যদি আপনাকে উল্টা প্রশ্ন করি, আকিমুস সালাহ, আল্লাহ তো নামাজ কায়েম করার কথা বলছেন, কয়েকটা পড়তে বলছে, এটা কি আছে? কত রাকাত পড়তে বলছে, এটা আছে? কোরআন শরীফ কোথাও দেখাইতে পারবেন? কয়েকটা নামাজ পড়বেন, কত রাকাত পড়বেন, কিভাবে পড়বেন, এটা কিচ্ছু নাই। আল্লাহ শুধু বলছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। ঠিক তেমনিভাবে কোরআনেও আছে দাড়ির কথা, ডাইরেক্টলি না, ইনডিরেক্টলি ভাবে আছে। এটা আজকে শুনে শুনুন। এই হারুন আলাইহিস সালামের যখন হারুন আলাইহিস সালামের যে দাড়ি ছিল, এটা আল্লাহ কোরআনেও বর্ণনা করেছে। মুসা আলাইহিস সালামের ভাই ছিলেন হারুন আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম যখন তাওরাতের ইলম আনার জন্য তুর পাহাড়ে চলে গেলেন, তাওরাতের ইলম আনার জন্য তুর পাহাড়ে গেলেন, এবং এই কওমকে দেখাশোনা করার জন্য, তার পুত্রকে দেখাশোনা করার জন্য তার স্থলাভিষিক্ত করে গেলেন তার ভাই হারুন আলাইহিস সালাম, যে আমি যাচ্ছি আল্লাহর কাছ থেকে তোর পাহাড়ে তাওরাত কিতাবের ইলম আনার জন্য, তুমি তাদেরকে দেখাশোনা করো। ওই যে হারুন মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলে, যাওয়ার পরে সেখান থেকে আস্তে আস্তে 40 দিন হয়ে গেছে। আয়েশা থেকে ওই বনি ইসরাইল খুব বৎসের পাথরের পূজা করা শুরু করেছে। তখন ওই মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামের প্রতি খুব রাগান্বিত হলেন আর বললেন, তুমি এই কাজটা কি করলা? তোমাকে 40 দিনের পর্যন্ত দেয়া গেলাম। আমরা মাঝে মাঝে দেয়া যায় না মসজিদের ইমামতি, 2 দিনের লেগে দেয়া গেলাম, ঠিক মতো আজান দিতে পারলাম, ঠিক না? ঠিক। আর 40 দিন পর্যন্ত দিয়ে গেলাম, তুমি এই আমার উম্মত গুমরাহ হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে, তুমি তাদেরকে খেয়াল রাখতে পারো নাই। তখন তিনি রাগে মাথার মধ্যে আর দাড়ির মধ্যে ধরলেন। যখন ধরে টান দিলেন, তখন তিনি ওই হারুন আলাইহিস সালাম তার ভাইকে বললেন খুব নরম সুরে, ইয়া উম্মা লা তাহুর বিলিয়াতি ওয়ালা বিরাসি, ও আমার ভাই, ও আমার মায়ের পেটের ভাই, ও আমার সহোদর ভাই, তুমি আমার দাড়ি ধরো না, দাড়ি ধরে টান দিও না, আর মাথার চুল ধরে টান দিও না। এখন বুঝেন, দাড়ি যদি ছোট ছোট থাকে তাহলে কি ধরা যায়? এমন দাড়ি ছিল যার ধরে টান দেওয়া যায়। তাহলে বোঝা যাচ্ছে দাড়ি লম্বা ছিল, ছোট্ট দাড়ি ছিল না। এই আলোচনাও সামনে আসবে, সব পরিষ্কার হবে। তাহলে হারুন আলাইহিস সালাম, ভাই আমার দাড়ি ধরে তুমি টাইরো না, আগে আমার কথা শুনো, আমি যে এদেরকে দেখাশোনা করবো, আমি অনেক বুঝাইছি, কিন্তু তারা আমার কথা মানে নাই। কারণ আমি যে কথা তাদেরকে বুঝাচ্ছিলাম, তারা আমাকে হত্যা পর্যন্ত করতে চাইছিল। নাউজুবিল্লাহ। আর আমি যদি আরো কঠোর হইতাম, 2টা দলে বিভক্ত করে দিতাম, আপনি আমাকে বলতেন যে 40 দিনের জন্য আপনাকে দেয়া গেলাম, আর এই 40 দিনেই তুমি তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারলে না, কি করবে? এই জন্য আমি বেশি কিছু বলি নাই। এখন বুঝেন, হারুন আলাইহিস সালামেরও দাড়ি ছিল, এটা কোরআনে আছে। দাড়ির কি পরিমাণ গুরুত্ব, এবং 20টিরও অধিক হাদিস আছে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন ওয়াফুল লিহা, ওয়াফুল লিহা। 6টা শব্দ আছে হাদিসের মধ্যে যে তোমরা দাড়ি লম্বা করো, দাড়ি লম্বা করো, দাড়ি লম্বা করো। তাহলে বুঝলেন দাড়ির কি পরিমাণ গুরুত্ব। এখন আসুন, দাড়ি রাখা কি ফরজ নাকি ওয়াজিব নাকি সুন্নাত নাকি মুস্তাহাব? দেখুন, সমস্ত উলামায়ে কেরামের মতে দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি রাখা ওয়াজিব। কিন্তু দাড়ি রাখা ওয়াজিব, এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখা ওয়াজিব, এর চেয়ে কম হলে এটা ওয়াজিব আদায় হয় না। এটা হচ্ছে নাজায়েজ, নাজায়েজ, নাজায়েজ। এক মুষ্টি পরিমাণ কম যদি দাড়ি হয়,
তাহলে এই দাড়ি আপনার সুন্নত, এই দাড়ি ওয়াজিব তরফ করে বলছে। এটা সমস্ত ওলামায়ে কেরাম বলে। দেখেন আপনারা যে একটা কথা শুনছেন যে দাড়ি রাখা সুন্নত, এটা হাওয়াই কথা আসছে। তো দেখেন ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বলেন এই কথাটা হাওয়াই বাইসে আসছে। এটা কই পাইলেন আপনারা এই কথাটা? হ্যাঁ, একটা কথা হতে পারে, আল্লাহ রাসূল যেহেতু দাড়ি রাখছিলেন এই জন্য দাড়ি রাখা সুন্নত, আর আল্লাহ রাসূল যখন নির্দেশ দিয়েছেন তখন এই দাড়ি রাখা সুন্নত থাকে নাই, এই দাড়ি রাখা ওয়াজিব হয়ে গেছে। এই জন্য বুখারী শরীফের হাদিস 5893 নম্বর হাদিস, 5893 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইনহাকুশ শাওয়ারিবা ওয়া আফুল লিহা। আমি আল্লাহর রাসূল তোমাদেরকে নির্দেশ দিছি তোমরা দাড়ি লম্বা করো আর মুছ কাটো। যদি না করো আর আমার অবাধ্য হও, এই ব্যাপারে কোরআন শরীফের আয়াত সূরা জিনের 23 নম্বর আয়াতে বলে, ওয়া মাইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাইন্না লাহু নার জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অমান্য করলো, বিরোধিতা করলো, কথাকে এড়িয়ে চললো, মানলো না, ফাইন্না লাহু নার জাহান্নাম, তার স্থান হবে জাহান্নামের আগুনে। আর সেখানে হবে স্থায়ী স্থান হবে। আরেকটি আয়াত সূরা নূরের 63 নম্বর আয়াতে বলেন, ফালইহযারিল্লাযীনা আমানু ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাহ আও ইউসিবাহুম আযাবুন আলীম। যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের বিরুদ্ধে চলে গেল, বিরুদ্ধে আচরণ করলো, বিরোধিতা করলো, ও তারা প্রস্তুত হয়ে যান, ও তাদের মধ্যে দুনিয়াতে সে ফিতনার মধ্যে পতিত হবে, অথবা আও মুসিবা বা আযাবুন আযীম, তার উপরে যন্ত্রণাদায়ক শাস্তি চলে আসে। তাহলে এইগুলো দাড়ি রাখতে হবে, রাখা ওয়াজিব। আর কতটুকু রাখা ওয়াজিব? এক মুষ্টি পরিমাণ রাখা ওয়াজিব, আর এর নিচে রাখা আর খাওয়ানো সব সমান, 19 আর 20 সব সমান। এখন আসুন দাড়ি রাখার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, ছোট করে রাখলে খামাইলে আল্লাহ রাসূল কি বলেন এই ব্যাপারে হাদিস, বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের 5892 নম্বর হাদিস, 5892 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, খালিফুল মুশরিকিন, তোমরা মুশরিকদের বিপরীত করো। এর মানে হচ্ছে ইরানের মধ্যে মুশরিকরা আছে, তারা ছোট ছোট করে দাঁড়িয়ে রাখছে, ছোট ছোট করে দাঁড়িয়ে রাখতে, আর মুছ রাখতো লম্বা, মুছ রাখতো বড়। তোমরা এই মুশরিকদের বিপরীত করো, ও মুশরিকদের সাথে তোমরা মিল করো। ওই মুশরিকদের বিপরীত কিভাবে করবা? যে এই মুশরিকদের বিপরীত করবা কফিরুল লিহা ওয়া আফুশ শাওয়ারিবা, তোমরা দাড়ি লম্বা করবা আর মুছ কি করবা? কেটে ফেলবা, কেটে ফেলবা, খাটো করবা। তা দাড়ি যে লম্বা করবা, কতটুকু লম্বা করবা? এই হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি হজ করব উমরায় গেলে যাওয়ার পরে তিনি কি করতেন, দাড়িকে ধরতেন, এক মুষ্টির বাহিরে যেটা হইতো এটাকে দিকে চেটে ফেলতেন, এক মুষ্টির বাহিরে যেটা হইতেন। আরেকটি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যে মুসান্নাফে ইবনে আবি শাইবাতে আসছে,
আল্লাহর রাসূলের আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সব সময় এক মুষ্টির বাহিরে যা হইতো ধরতো, ধরার পরে যা হইতো কাছে টেনে। এখন কি পাইছে যে কি পরিমাণ দাড়ি রাখবে, আর দাড়ি যদি আপনি এরকমে রাখেন এটা হবে ফ্যাশন স্টাইল, দাড়ি হক আদায় করে। এরপরে দেখেন আরেকটি হাদিস মুসলিম শরীফের 260 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে খালিফুল মাজুসা, অগ্নিকুত একটা সম্প্রদায় আছে, ওই সম্প্রদায়টা তারা দাড়ি সেট করে ফেলে, কুল্লাম করে ফেলে, একদম মুখে দাঁড়িয়ে রাখেন। এইটার থেকে তোমরা বিপরীত করো। কিভাবে করবা? ওয়াফুল লিহা, তোমরা দাড়ি লম্বা করো। আর যদি লম্বা করো, একদম লম্বা করলে করতে থাকো, আর তুমি না আমি কাটবো, এক মুষ্টি পরে কাটবে, এটা হবে নাহলে আপনার ওয়াজিব আদায় হবে। তো ওই মুশরিক মাজুসি যারা অগ্নিপূজক, তারা একদম সেট করে বেড়ায়, এদের বিপরীত করে। আর এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি নিজেও কুরআনুল কারীমের মাইদার 51 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং নাসারাদের সাদৃশ্য অবলম্বন করো না, তাদের সাথে মিল রেখে তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না, তাদের সাদৃশ্য অবলম্বন করো না। যদি করো তারা তোমাদের কখনো বন্ধু বানাবে না। বা'দুহুম আউলিয়া বা'দ, তারা একে অপরের বন্ধু হবে, তোমার বন্ধু হবে না। কারণ আরেক হাদিসের মধ্যে আসছে, আবু দাউদ শরীফের 4021 নম্বর হাদিসে বলেন, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অবলম্বন করে ওই জাতিকে গোটা বলেই গণ্য করা হয়। এখন আসুন, এই যে আল্লাহ রাসূল বললেন দাড়ি রাখার ব্যাপারে নির্দেশ দিলেন, এখন দাড়ি না রাখলে আল্লাহ রাসূল যে কষ্ট পান এই ব্যাপারে কয়েকটি হাদিস। আল্লাহ রাসূল কেমন কষ্ট পান এই ব্যাপারে আব্দুল্লাহ ইবনে উতবা, এই হাদিসটা আসছে আপনি অন্য এক জায়গায়, এই হাদিসটা আসছে মুসান্নাফে ইবনে আবি শাইবাতে হাদিসটা আসছে। ওই আব্দুল্লাহ ইবনে উতবা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে একজন মাজুসি আল্লাহ রাসূলের কাছে আসছে, তার দাড়ি নাই। তখন তাকে প্রশ্ন করলেন যে তুমি কোন জিনিস তোমাকে দাড়ি রাখতে নিষেধ করেছে? আমাদের ধর্মে দাড়ি রাখা নাই, কামানো কথা বলছে। তখন আল্লাহ রাসূল তাকে বললেন, জানো আমাদের ধর্মে, আমাদের ইসলাম ধর্মে দাড়ি লম্বা করার জন্য বলছে, আর মুখকে কেটে কেটে রাখার জন্য। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। ইহইয়া ইবনে অন্য এক হাদিসের মধ্যে আছে, ইহইয়া ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এক অনারব মসজিদের মধ্যে আসছে, মুছগুলো মোটা, মুছ এখন মোটা, এই মোটা মুছ নিয়ে আসছে, আর দাঁড়িয়েছে করলাম আর সেট পড়ায়। আল্লাহ রাসূল বলেন, আরে তোমার দাড়ি কাটা কেন? কোন জিনিস? আমাদের আল্লাহ নিষেধ করেছে, তাদের রব, তাদের ভগবান নিষেধ করেছে দাড়ি রাখার জন্য। আল্লাহ রাসূল বলেন, আমাদের রব তো বলেছে ওয়াফুল লিহা কুসুস শারি, আমাদের রব, আমাদের আল্লাহ, আল্লাহ রাসূল বলেন আমাদের রব আল্লাহ বলেছেন দাড়ি লম্বা করার জন্য আর মুছ কেটে রাখার জন্য। আরেকটি হাদিস আসছে, দেখেন খুব কষ্ট পাইতেছে আর বুঝাইতেছে। আরেকটি হাদিস আসছে আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থের মধ্যে, ও পারস্য থেকে ইসরার পক্ষ থেকে বাদশা সম্রাট ইসরার পক্ষ থেকে দুইজন দূত আল্লাহ রাসূলের কাছে পাঠালেন। আল্লাহ রাসূলের কাছে যখন দূত হিসেবে আসছে, প্রথম তাকানোর পরে দেখেন তাদের মুখে দাড়ি নেই। এরপরে আল্লাহ রাসূল যে তাদের সাথে কথা বললেন, মেহমানদারি করলেন, একবারও তার দিকে তাকান নাই, একবারও তাদের দিকে তাকান নাই। বলেন তোমরা দাড়ি রাখো নাই কেন? তো আমাদের সম্রাট নিষেধ করেছেন,
আর আল্লাহ রাসূল বলেন আমাদের রব করেছেন দাড়ি লম্বা করার জন্য আর মুছকে খাটো করার জন্য, একবারও দেখান নাই। আর এই অবস্থায় যদি হয়, এই অবস্থায় যদি আপনি মারা যান, আপনার দাড়ি নাই, ওয়াজিব মতো দাড়ি নাই, ওয়াজিব তোরে করে গেছেন, আর কাল কিয়ামতের মাটিতে আল্লাহর কাছে সুপারিশ পাবে। যেমন তিরমিজি শরীফের হাদিস 3120 নম্বর হাদিস, ওই হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন একটা মানুষকে কবরে রাখা হবে তখন তিনটা প্রশ্ন করা হবে। কয়টা প্রশ্ন করা হবে? মান রব্বুকা ওয়া মান দীনুকা মান নবিয়ুকা, তোমার নবী কে? তবে নবী হইছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবীকে যখন প্রশ্ন করবে মান হাদার রাজুল, এই লোকটাকে চিনেন? আল্লাহ প্রথম তাকায় ওমা, ওটা জানি না। এই জন্য হাকিম উম্মত মুজাদ্দিদ মিল্লাহ শাহ আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহ আলাইহি একজন বড় খলিফা তাকে প্রশ্ন করলো যে আপনি যে অনেক আমল করতেন, দেখেন বড়রা কত বড় চিন্তা ছিল, আমল করতেন বড় কিন্তু চিন্তা করতেন কিছু করিনি। আর আমরা উক্ত আমল করি আর অনেক বড় চিন্তা করি, আমি এটা করেছি, আমি এটা করেছি। দেখুন তখন তাকে প্রশ্ন করা হলো যে আপনি যে মারা গেলে আল্লাহ রাসূলের কাছে কি নিয়ে যাবেন? দাঁড়িয়ে হাতে আর বলে যার কিছু নাই, আল্লাহর কাছে বলে আল্লাহ এটা নিয়ে আসছি, সুবহানাল্লাহ। আচ্ছা আল্লাহ এটা নিয়ে আসছি, আর কিছু আনিনি, এটা তো নিয়ে আসছি। দেখেন ওই দাড়ি আপনি রাখতে পারবেন কিভাবে? তো দেখুন ওই দাড়ির আগে একটা কথা বলি। তো এই দাড়ির ব্যাপারে কায়েস ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু তার একটা গোত্রের নেতা ছিল, কায়েস ইবনে সাদ রাদিয়াল্লাহু একটা গোত্রের নেতা ছিল। এই নেতা থাকার পরে সে তার দাড়ি ছিল না, একদম দাড়ি উঠে দেয়, এমন মানুষ নাই। আপনারা কি বলেন নাই? একদম দাড়ি উঠে। তখন তার নেতা তো মানুষ মানে বাচ্চা বাচ্চা বলে তাকে নেতা একটা স্টাইল আছে তার বাপ। তখন তিনি আক্ষেপ করে বলতেন ও আল্লাহ, ওই ধন সম্পদ সমস্ত দিয়াও যদি আমার দাড়ি উঠতো কিনা যেত তার এক কেজি। আহনাফ ইবনে কাইস রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমার যদি 20,000 দিরহাম দিয়েও দাড়ি কিনা যেত তাহলে আমি দাড়ি রাখি। দেখেন ইসলামের পঞ্চম খলিফা বলা হয় উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি কাজীদের নিয়োগ দিতেন, দাড়ি ছাড়া কাজে নিয়োগ দিতেন। আর এই কাজে কি করতেন? দাড়িবিহীন মানুষের সাক্ষ্য গ্রহণ করতেন। এখন দাড়ি রাখবেন কিভাবে, রাখা যাইব কিভাবে, একটা সুন্দর সিস্টেম করে দিন। আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নাম শুনছেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 24টা ভাষা জানত এবং 17টা ভাষার পণ্ডিত ছিল। এই 17টা ভাষার পণ্ডিত সে দাঁড়িয়ে আপনি রাখতে পারবেন বুজুর্গদের সাথে চললে, আমাদের মতো চলতে না, ভালো আলেম কারি আলেমদের সাথে চলবে। বুজুর্গদের সাথে চললে তাদের সোহবত যখন করবে তখন আপনি দাঁড়িয়ে রাখবেন, আর না লাগলে শয়তান আপনাকে দূরে। ওই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি ফুরফুরা পিসাবের কাছে মুরিদ হইছে। আর এই ফুরফুরা পিসাব কি করছে? ওই যেখানেই দাওয়াতে যায়, যেখানেই মাহফিলে যায়, সেখানেই নিয়ে যায়। আর সাথে যে মুরিদগুলো আছে শিক্ষিত হয়েছে দেখে কি দেখবেন জেনারেল যত বড় শিক্ষিত তার মুজ তত বড়, সে কি জ্ঞানী কম, তার বিদ্যা কম, কারণ এই জন্য সোহবত নাই। যত বড় জ্ঞানী দেখবেন অনেক বড় জ্ঞানী কিন্তু মুজ লম্বা দাঁড়িয়ে খুব কম পাবে। তখন ওই লোকটাকে নিয়ে যখন ফুরফুরা ফিসা মাহফিল করে, মাহফিল করতে 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 আর মুরিদরা কোকড়া আপনি দাঁড়িয়ে নাই আপনার আল্লাহ তো আস্তে আস্তে চিকিৎসা করে, আপনার মতো ফুটপাট আপনার মতো গরম না, দিনের কাজটা আস্তে আস্তে আসে, এত গরম ভাবে আসে। একদিন মাহফিল করতেছে, তখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ডান পাশে বসা, তখন দাড়ির বয়ান আসছে, সবাই কান্না করতেছে, আমরা কি জবাব দিই? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তালের মধ্যে হাত দিয়ে দাড়ি না কামাইলে কি হয়? আর এই কথাটা দিলের মধ্যে এমন ভাবে গেছে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আমি আর জীবনে যে পীরের
যে আল্লাহর ওলির হাত আমার মুখে লাগছে, সে মুখে আর কোনদিন ব্লেড ব্যবহার বাড়িতে গেছে, বাসায় গেছে, আস্তে আস্তে যখন দাঁড়িয়ে লম্বা হচ্ছে, বউ তো নারাজ, তাহাজ্জুদের নামাজ পড়ে কয়, ও আল্লাহ, আল্লাহর ওলির হাত লাগছে, আমি নিয়ত করছি দাড়ি কামাবো না, তুমি আমাকে একটা ব্যবস্থা করে দাও, আমি এই রাসূলের কথা ওয়াফুল লিহা, আমি আর এই দাড়ির মধ্যে হাত লাগাবো না, এটা তুমি ব্যবস্থা। একদিন খাবার টেবিলে বসছে, তুমি এইগুলো পরিষ্কার করো না কেন? পরিষ্কার করার জন্য প্লেট আনবো দুইটা, একটা আমারটা কামবো আর একটা তোমারটা কামবো। ও বলে তোমারটাও তা, তোমারটাও তা, বলে সুবহানাল্লাহ। শুনেন, এই কথাগুলোর মানে হচ্ছে, আমি প্রথমে বলছি একজন আরেকজনকে টার্গেট করে কোন কথা বলবেন। আপনি নিজেকে ইসলাম করেন যে আল্লাহ আমি রাখতে পারি নাই, আমাকে রাখার তৌফিক দান। এই কথাগুলো মানে কেন বলছিলেন? আমি একটা হাদিস দ্বারা বুঝে এইটা বলেই বয়ান শেষ করে দেব। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস 6483 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন সাহাবায়ে কেরামের মধ্যে, তোমাদের মধ্যে আর আমার মধ্যে পার্থক্য কি জানো? আম মানুষের মধ্যে আর উলামায়ে কেরামের মধ্যে পার্থক্য কি জানো? মনে করে একটা আগুন তাও ধাও করে প্রজ্বলিত হচ্ছে, আর এই আগুনের চারপাশে পোকামাকড় ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ছে, আর একজন মানুষ এমনি দুই হাতে বাধা দিচ্ছে, আগুন এদিক তো পুড়ে সাইডে। ঠিক তেমনি ভাবে আমি রাসূল বলছি, তোমাদেরকে এই কথাগুলো বলি তোমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, আর তোমরা ঝাঁপিয়ে ঝাঁপিয়ে লাফিয়ে লাফিয়ে আগুনের মধ্যে করছো। কারণ আল্লাহ রাসূল বলেন নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাইন্না লাহু নারা জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করবে, আল্লাহ এবং রাসূলের অবাধ্য হবে, তারা জাহান্নামের আগুনে হবে রাস্তা। অতএব এই কথাগুলো বলার দ্বারা উদ্দেশ্য হচ্ছে নিজেকে ইসলাম করা। আর এই কোরআন হাদিসের যদি মর্মমতে হবে না কেন? আল্লাহর কাছে নিয়ত করে দাঁড়িয়ে রাখেন, অনেক প্রকার গুনাহ থেকে বাঁচতে পারবেন, আল্লাহ অনেক সম্মান আপনাকে বাড়িয়ে দিবেন। কোন আমল যদি না থাকে, কাল কিয়ামতের মাঠে দাঁড়িয়ে তুলে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এবং সুন্নত তরিকায় রাখবেন, সুন্নত তরিকা ছাড়া দাঁড়িয়ে রাখবেন না। কত সুন্নত তরিকা হাদিসে বলে দিয়েছি, 5892 নাম্বার হাদিস, 5893 হাদিস বুখারী শরীফ। দেখবেন কিভাবে আল্লাহ রাসূল দাঁড়িয়ে সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে ছিলেন। অতএব আমাদের সবাইকে আমরা আজকে কালেকশন করব, কেলা কেলা দাঁড়িয়ে জীবন ভর তো কালেকশন করি মসজিদের টাকা, আজকে কালেকশন করা দরকার ছিল, কে দাঁড়িয়ে রাখবেন হাত তুলে। এটা করলাম না, আপনাদের কাছে দিলাম, আপনারা সবাই নিয়ত করেন আল্লাহ যেন আমাদের সবাইকে নবীর সুন্নাত মোতাবেক দাঁড়িয়ে রাখার তৌফিক দান করুন, বলেন আমিন। আশিকের বয়ান শেষ, আগামী জুমা থেকে হবে ওই যে আমরা রেখে আসছিলাম মৃত্যুর আলোচনা, সেই আলোচনায় যাব। আমরা যারা সুন্নাত প্রিয়